ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিলোম থিওরি। এটা WBCS বোটানি অপশনাল অ্যাজ ওয়েল অ্যাজ বিএসসি বটানি, এমএসসি বটানি সবার জন্যই খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই থিওরির প্রবক্তা কে ছিলেন বা প্রোপোনেন্ট কে ছিলেন? জিমারম্যান 1930 সালে এই টিলোম থিওরি প্রপোজ করেছিলেন। আচ্ছা, এই থিওরিতে কি বলা হয়েছে? এই থিওরির মূল কথা কি? এই টিলোম থিওরির মূল কথা হচ্ছে যে যত ভাস্কুলার প্ল্যান্ট আছে, যত রকমের, তারা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক একটা কমন অ্যানসেস্টার থেকে এসছে, যাকে অনেকটা রাইনিয়ার মতন দেখতে। এই কমন অ্যানসেস্টার যাকে রাইনিয়ার মতো দেখতে কেমন ছিল? সিম্পল লিফলেস ডাইকটোমাসলি ব্রাঞ্চ। এই স্ট্রাকচারকে উনি টিলোম নাম দেন। তাহলে এই থিওরির মূল কথা কি? এই থিওরির মূল কথা হচ্ছে যে একটা কমন অ্যানসেস্টার থেকে সমস্ত ভ্যাসকুলার প্ল্যান্ট এসছে। এই কমন অ্যানসেস্টারকে একটা রাইনিয়ার মতো দেখতে ছিল এবং এটা সিম্পল ছিল, লিফলেস ছিল, ডাইকটোমাসলি ব্রাঞ্চ ছিল। একে উনি টিলোম নাম দিয়েছিলেন। টিলোম ক রকমের? টিলোম সাধারণত দু রকমের, একটা হচ্ছে ফার্টাইল টিলোম আর একটা হচ্ছে স্টেরাইল টিলোম। ফার্টাইল টিলোম মানে যে টিলোমে স্পোরাঞ্জিয়া প্রেজেন্ট থাকছে, স্টেরাইল টিলোম মানে যে টিলোমে স্পোরাঞ্জিয়া প্রেজেন্ট থাকছে না। নিচে ছবিটাতে দেখো, যেখানে স্পোরাঞ্জিয়া প্রেজেন্ট আছে কালো মতো পোর্শনটা, আর ফাইলয়েড বা স্টেরাইল টিলোমে স্পোরাঞ্জিয়া কিন্তু নেই। এরপর চলে আসি মিনিং অফ টিলোম থিওরি। টিলোম থিওরির মূল কথা, মানে টিলোম থিওরির সাথে রিলেটেড কিছু টার্ম আমরা জানবো। টিলোম কি? সিঙ্গেল নার্ভড আলটিমেট টার্মিনাল পোর্শন অফ এ ডাইকটোমাইজিং অ্যাক্সিস। একটা ডাইকটোমাইজিং অ্যাক্সিসের ফাইনাল এন্ড, যে ফাইনাল টার্মিনাল পয়েন্ট, যে তাকে আমরা বলে থাকি কিন্তু টিলোম। টিলোম দু রকমের, ফার্টাইল আর স্টেরাইল। ফার্টাইল টিলোম মানে যার মধ্যে স্পোরাঞ্জিয়া থাকে তাকে বলবো ফার্টাইল। স্টেরাইল মানে যার মধ্যে স্পোরাঞ্জিয়া থাকে না। আচ্ছা, এরপর চলে আসবে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম টিলোম থিওরি, সেটা হচ্ছে মিজোম। মিজোম কাকে বলবো? when two tilum of a dichotomizing axis are united below the point of dichotomy to form a fused structure called mesome। অর্থাৎ যখন একটা ডাইকটোমাইজিং অ্যাক্সিসের দুটো টিলোম জুড়ে যাবে বা ফিউজ হয়ে যাবে, তাকে আমরা বলে থাকি মিজোম। তাহলে কি? যখন একটা ডাইকটোমাইজিং অ্যাক্সিসের দুটো টিলোম একত্রে জুড়ে যাবে বা ফিউজ হয়ে যাবে, তাকে আমরা বলে থাকি কিন্তু মিজোম। এরপর হচ্ছে সিনটিলোম বা টিলোম ট্রাস। এই স্টেরাইল টিলোম এবং ফার্টাইল টিলোম, এই সমস্ত টিলোমকে একত্রিতভাবে একসাথে কিন্তু বলা হয় সিনটিলোম বা টিলোম ট্রাস। সিনটিলোম দু রকমের, একটা হচ্ছে স্টেরাইল আর একটা হচ্ছে ফার্টাইল। প্রসেস অফ টিলোম থিওরি। টিলোম থিওরি বা টিলোমের এই গ্রোথটা, কনসেপ্টটা চারটে স্টেজের, মানে 5টা স্টেজের মাধ্যমে আমরা এখানে আলোচনা করব। তার মধ্যে প্রথম কি? প্রথম হচ্ছে ওভারট্রপিং। ওভারট্রপিং মানে কি? এখানে একটা ডাইকটোমাইজিং ব্রাঞ্চ আছে যার মধ্যে একজন যে লম্বাভাবে উপর দিকে গ্রো করে যাচ্ছে, ছবিতে দেখো একটা একটু লম্বাভাবে উপর দিকে গ্রো করে যাচ্ছে, এ বেশি স্ট্রং, এবং যে ল্যাটারালি গ্রো করছে সে কিন্তু অনেকটা উইক হবে। মানে একটা ডাইকটোমাইজিং অ্যাক্সিসের একটা পোর্শন লম্বা হয়ে গ্রো করছে, যে অনেকটা স্ট্রং হবে, যে যত উপরের দিকে উঠছে সে তত স্ট্রং হবে, আর ল্যাটারালি যে গ্রো করছে সে কিন্তু অনেকটা উইক হবে। এবং এই যে ল্যাটারাল পজিশনে যে রয়েছে তাকে কিন্তু ওই লম্বা এবং স্ট্রঙ্গার যে রয়েছে, যে উপর দিকে বেড়ে যাচ্ছে, যে লম্বা পোর্শন এবং স্ট্রঙ্গার পোর্শন যেটা রয়েছে, সে কিন্তু এই ল্যাটারাল পোর্শনকে ওভারট্রপ করে নেবে। এটাই হচ্ছে ওভারট্রপিং। যে একটা ডাইকটোমাইজিং অ্যাক্সিসের যখন বৃদ্ধি হবে, তার যে দুটো অংশ তৈরি হবে, তার মধ্যে যে অ্যাক্সিসটা লম্বা হয়ে সোজা গ্রো করতে থাকবে সে শক্তিশালী হবে, এবং যে ল্যাটারালি গ্রো করবে সে অনেকটা দুর্বল হবে, এবং ল্যাটারালি যে গ্রো করছে তাকে কিন্তু ওই লম্বাভাবে যে বাড়ছে, যে স্ট্রং, সে কিন্তু ওভারট্রপ করে নেবে। এটাই হচ্ছে ওভারট্রপিং। এরপর আমরা চলে আসি প্ল্যানেশন। প্ল্যানেশনটা কী জিনিস? যখন মিজোম, রিঅ্যারেঞ্জমেন্ট অফ টিলোম, মিজোম আর টিলোম যখন টিলোম ট্রাস থেকে এরা বেরিয়ে আসে, অর্থাৎ এরা একটা 3D প্যাটার্ন মতন থাকে। মিজোম, টিলোম এরা কিন্তু একটা 3D প্যাটার্ন তৈরি করে থাকে। প্ল্যানেশনের সময় কিন্তু এরা সেই 3D প্যাটার্ন ছেড়ে একই সমতলে সবাই একটা ফ্যানের মতন আকার ধারণ করে অবস্থান করে। একে আমরা বলে থাকি প্ল্যানেশন। এরপর হচ্ছে সিনজেনেসিস বা ওয়েবিং বা ফিউশন। এখানে কি হয়? এখানে সমস্ত টিলোমগুলোর ফিউশন হয়ে যায়, সবাই জুড়ে যায়। এবং কিভাবে জুড়ে যায়? একটা প্যারেনকাইমাটাস শীতের মাধ্যমে কিন্তু, দেখো ছবিতে দেখো, একটা প্যারেনকাইমাটাস শীতের মাধ্যমে কিন্তু এরা, এই টিলোমগুলো সবাই একত্রে জুড়ে যায়। একেই বলা হয় সিনজেনেসিস বা ওয়েবিং বা ফিউশন। এই ফিউশনের মাধ্যমে আমরা সেলাজিনেলার পলিস্টেলিক কন্ডিশনকে কিন্তু ব্যাখ্যা করে থাকি। আচ্ছা, এরপর চলে আসি আমরা রিডাকশান। এরপরেরটা হচ্ছে রিডাকশান। রিডাকশানটা আর কিছুই না, যখন টিলোমগুলো একটা
টিলোমের গ্রুপ থেকে বেরিয়ে এসে একটা সিঙ্গেল নিডল লাইক স্ট্রাকচারে পরিণত হয়, টিলোম যখন একটা সিঙ্গেল নিডল লাইক স্ট্রাকচারে পরিণত হয় তখন কিন্তু আমরা তাকে বলে থাকি রিডাকশন। ফাইনাল হচ্ছে কার্ভেশন। কার্ভেশন হচ্ছে টিলোম যখন নিচের দিকে বাঁকতে শুরু করে, লম্বাভাবে গ্রো করার পরিবর্তে যখন নিচের দিকে বাঁকতে শুরু করে তখন তাকে আমরা বলি কার্ভেশন। কার্ভেশন দু রকমের, একটা হচ্ছে ইনকার্ভেশন আর একটা হচ্ছে রিকার্ভেশন। ইনকার্ভেশন মানে যখন স্পোরাঞ্জিয়াগুলো নিচের দিকে ঝুঁকতে শুরু করে তখন তাকে আমরা বলি ইনকার্ভেশন। আর রিকার্ভেশন মানে স্পোরাঞ্জিয়াল স্টক সমেত যখন নিচের দিকে ঝুঁকতে শুরু করে তখন তাকে আমরা বলি কিন্তু রিকার্ভেশন। তাহলে ইনকার্ভেশন কি? ইনকার্ভেশন হচ্ছে ডাউনওয়ার্ড শিফটিং অফ স্পোরাঞ্জিয়া ফ্রম টার্মিনাল অর ভেন্ট্রাল সারফেস অফ লিভ, মানে ডাউনওয়ার্ড স্পোরাঞ্জিয়াগুলো ডাউনওয়ার্ড পজিশনে ঝুঁকছে। আর রিকার্ভেশন কি? স্পোরাঞ্জিয়া ডাউনওয়ার্ড পজিশনে ঝুঁকছে অ্যালং উইথ দ্য স্পোরাঞ্জিয়াল স্টক, তাদের স্পোরাঞ্জিয়াল স্টক সমেত যখন নিচের দিকে ঝুঁকছে তখন তাকে আমরা বলি রিকার্ভেশন। আশা করছি এটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং এখান থেকে তোমাদের নোটসটা নিতেও সুবিধা হবে। তোমরা যদি নোটস নিতে চাও তো আমাকে তোমরা একটুখানি কমেন্ট করো, তাহলে আমি পিডিএফের লিঙ্কটা তোমাদের শেয়ার করে দেবো। পিডিএফের লিঙ্কটা শেয়ার করে দিলে তাহলে তোমরা সেখান থেকে নোটসটা নিয়ে নিতে পারবে বা এখান থেকেও লিখে নিতে পারবে। আর প্লিজ যারা ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমার বিশেষভাবে রিকোয়েস্ট যে অন্তত চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো খুব কষ্ট করে খেটে বানানো, তো চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিলে আমার একটু ভালো হয়। থ্যাংক ইউ।